الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما. মাইকের আওয়াজ একটু কমবো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর কত চাও শহীদ খোদা, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদ খোদা, আর কত কন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। বালাগাল মাওলা কামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। কোরআনী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য প্রধান বক্তা, প্রধান মুফাসসির, সারা বাংলা নয় সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী, আমরা হুজুরকে পেয়েছি, তার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে? আওয়াজ দিতে হবে সবাইকে, স্টেজের ভাইয়েরাও। সকল প্রশংসার একমাত্র মালিক কে? সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, ঠিক কিনা? আজকে যারা এখানে, হতে পারে কালকে যাব কবরের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে দুনিয়াতে এসেছেন। আপনি হলেন গোটা বিশ্বের জন্য রহমত। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে রহমত হিসেবে এসে আপনার আমাকে দ্বীনের জন্য, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যেন আপনি আমি থাকতে পারি, আপনি আমি যেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন জীবন দিতে পারি, তার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে চলে গেল। তাইফের কাফের মুশরিকদেরকে ইমানের দায়িত্ব নিয়ে চলে গেল, তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে চলে গেল। আল্লাহর নবীর দাওয়াত তাইফের লোকেরা গ্রহণ করে নাই। আল্লাহর নবীকে তাইফের লোকেরা পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীর শরীর থেকে তাইফের লোকেরা রক্ত ঝরিয়েছে, আমার নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে। তাও কি আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে, আমার নবী ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে। আমার নবী শরীরের রক্ত ঝরিয়েছে, আমার নবী মার খেয়েছে, তাও কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আজও আমরা কোরআনের দাওয়াত দিয়েই যাব, ইসলামের দাওয়াত দিয়েই যাব। যদি কোনো বাধা আসে, বাধা সম্মুখীত হয়েও আমরা কোরআনের দাওয়াত দিয়েই যাব, ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, আজকে আমাদেরকে এক হতে হবে, এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। কে কওমি, কে তাবলিগ, কে বা হেফাজত,
কে চরমনাই, কে সুন্নি, শিবির আর জামাত, এসব দেখার সময় নাই। আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল। হে নবী, আপনি বলে দেন হক এসেছে তো বাতিল দূর হয়েছে। হে নবী, আপনি বলে দেন হক এসেছে তো বাতিল দূর হয়েছে, আর বাতিল দূর হওয়ারই ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছিল। তাইফের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনাকে আমাকে দ্বীনের পথে, ইসলামের পথে আনার জন্য, আমার নবী যেভাবে শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমার নবী যেভাবে তার দান দান মুবারক শহীদ করে দিয়েছে, আমার নবীর থেকে, আমার নবীর দাওয়াত আর আমাদের দাওয়াত যখন এক হয়ে যায়, তখনই আলেমদের বিরোধিতা করে এক শ্রেণীর লোক। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, নবীওয়ালা কাজ করতে গেলে আমাদেরকে জুলুমের মোকাবেলা করতে হবে। জুলুমের মোকাবেলা করে আমাদেরকে নবীওয়ালা কাজ করতে হবে। আমরা যদি নবীওয়ালা কাজ করতে পারি, ইমানের পথে অবিচল থাকতে পারি, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলে যাই, ঢাকার রাসূলিয়ার মুসলমান, আমরা যদি নবীওয়ালা কাজ করতে পারি, আমাদেরকে হয়তো জেলে যাওয়া লাগতে পারে, আমাদেরকে হয়তো ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, আমাদেরকে হয়তো জালিমের বন্দিশালায় বন্দি হতে লাগতে পারে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি কিন্তু জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছিল। কারণ একটাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলেছিল, তুমি আমাদের পক্ষে থাকো, আমাদের পক্ষে থাকলে তোমাকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিব। ওই সময়ের কথা বলতেছি। ওই সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলেছে, তোমরা আমাদের পক্ষে থাকো, তুমি আমাদের পক্ষে থাকো, তোমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, তোমাকে দলীয় ক্ষমতা দেব, তোমাকে আমাদের নেতা বানিয়ে দিব, তোমাকে বাড়ি দিব, তোমাকে গাড়ি দিব। কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কি রাজি হয়েছিল? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রাজি হয় নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রাজি হয় নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছে, আমার রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন নাই, আমার দেশের প্রয়োজন নাই, আমি যেভাবে আছি এভাবেই যথেষ্ট। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শরীরের রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, তাও বাতিলের সাথে থেকে বাতিলের রক্ত চক্ষুকে কখনো ভয় পাবো না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইরা, আজকে এখানে একটা কোরআনের মাহফিল। আজকে এই এলাকায় শুধু দুই একজন মানুষ নাই, আপনারা 2-4 জন মানুষ এসে বসে আছেন। এই 2-4 জন মানুষই না, কিন্তু এই এলাকায় হাজারো হাজারো মানুষ আছে। এটা হলো শিল্পাঞ্চল আশুলিয়া যাকে বলে। এই এলাকায় হাজারো হাজার মানুষ আছে, কাঠগড়া এলাকায় হাজার হাজার মানুষ আছে, কিন্তু কোরআনের মাহফিলে আসতে পারে নাই। আচ্ছা বলেন তো, কোরআনের মাহফিল আমাদের জন্য, কোরআনের মাহফিল রহমত হিসেবে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলটাকে দিয়েছে আমাদের গুনাহ ঝরানোর জন্য, আমরা যেন আমাদের গুনাহ ঝরাতে পারি, আমরা যেন আমাদের গুনাহ ঝরাতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসা, যেই মাদ্রাসার মাহফিলে আজকে আমরা উপস্থিত হয়েছি, এই মাদ্রাসায় আমার সন্তান পড়ে, আপনার সন্তান পড়ে। আপনার সন্তানটা যদি এই মাদ্রাসায় এসে কোরআনের একটা অক্ষর পড়ে, কোরআনের একটা অক্ষর পড়ে, এই এলাকার মানুষের জন্য সেই কোরআনের অক্ষরটা বরকত হিসেবে, রহমত হিসেবে কাজ করা শুরু করে দেয়, সেই কোরআনের অক্ষরটা কাজ করা শুরু করে দেয়। আচ্ছা আপনারা বলেন তো, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের কলিজার টুকরা। আমার প্রিয় ভাইয়েরা, এই মাদ্রাসার সন্তানগুলোর সামনে যদি কেউ আল্লাহর নবীর শান ও মানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে যদি এই মাদ্রাসার ছাত্রগুলোর সামনে কেউ কথা বলে, তাহলে এই মাদ্রাসার ছাত্রগুলো অবশ্যই প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের নবী হচ্ছে আমাদের কলিজার টুকরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের কলিজার টুকরা। আমাদের কলিজার টুকরা হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী তাইফের ময়দানে যেই নবী আপনার জন্য আমার জন্য তান্দান মুবারক শহীদ করেছে, রক্ত দিয়েছে, সেই নবীকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, বলেছে ও ফেরেশতা তুমি চলে যাও, আমার নবীকে যে বলো নবী পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছে নবীর কাছে। ফেরেশতা পাঠানোর পরে ফেরেশতা বলতেছে, হে নবী আপনি বলেন পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করে দেই। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না না না, তায়েফবাসীকে পাথর চাপা দিয়ে পাহাড় চাপা দিয়ে শেষ করার দরকার নাই, তায়েফবাসীকে শেষ করার প্রয়োজন নাই। তায়েফবাসী আজকে দাওয়াত গ্রহণ করে নাই, তাই কি হয়েছে, আগামী দিনে তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকে সেই তায়েফের জমিনে আল্লাহর কোরআন দিয়ে আজকে তায়েফের জমিন চলে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যেই তায়েফের ময়দানে রক্ত ছড়িয়েছিল, সেই তায়েফের ময়দানটা কিন্তু আজকে কোরআনের জন্য কবুল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আজকে সেই তায়েফের ময়দান, যেই তায়েফের ময়দানে নবী রক্ত ঝরিয়েছিল, সেই তায়েফের ময়দান কবুল হয়ে যায়। এই বাংলার জমিনে রক্ত দিয়েছে আল্লাহ মাহমুদ শফি, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে মুফতি আমিনী, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই, এই বাংলার জমিনে রক্ত দিয়েছে হাজারো ওলামাই কেরাম, এই বাংলার জমিনে 5 মে শাপলা চত্বরে রক্ত দিয়েছে হাজারো মাদ্রাসার ছাত্র। এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোন নাস্তিক, রাম আর বাম, ইসলাম বিরোধী এই বাংলার জমিনে কোরআনের রাজ বন্ধ করতে পারবে না। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা? এই বাংলার জমিনে ওলামাই কেরাম ছিল, ওলামাই কেরাম আছে, ওলামাই কেরামই থাকবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা? আমরা যারা কোরআনের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, কথা বলতে পারি নাই। আমরা অনেক লম্বা একটা সময় গিয়েছে কথা বলতে পারি নাই, কারণ হচ্ছে জালেমগুলো আমাদের টুটি চেপে ধরে রেখেছিল। আজকে জালেম নাই, কিন্তু জালেমের উত্তরসূরি রাম আর বাম নাস্তিকগুলো ওলামাই কেরামের টুটি চেপে ধরার রাখার চেষ্টা করে। আজকের এই মাহফিল থেকে বলে দিতে চাই, ওলামাই কেরাম কোরআনের কথা বলবে। যদি তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চে যাবে, তাও কোরআনের কথা বলবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় যুবক ভাইরা? এই মাদ্রাসায় যারা পড়ে এরা একদিন জগৎ বিখ্যাত আলেমে দিন হবে। আপনার সন্তান, আমার সন্তান একদিন তাদের হৃদয়ে কোরআন থাকবে, তারা বড় বড় ময়দানে মাহফিলে কথা বলবে। এটা শুধু উস্তাদদের পাওনা না, এটা ওলামাই কেরাম আজকে আমাদেরকে সঠিক পথে ডাকে। সঠিক পথে ডাকার কারণে আজকে আমরা এই সঠিক রাস্তায় যেতে পারতেছি। আজকে যদি আমরা সঠিক রাস্তায় না যেতে পারতাম, তাহলে আমরা কখনোই হক কথাগুলো মাঠে ময়দানে বলতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে হক পথে, যে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যেন উচ্চ স্বরে কথা বলতে পারি। শাপলার চত্বরে হাজারো মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছিল শুধু একজন মানুষের কথায়। যেই নেতা শাপলার চত্বরে স্টেজের ভিতরে বসেছিল, হাজারো ছাত্র বুক পেতে দিয়েছিল, আমার নেতাকে গুলি করার আগে আমার বুকটার ভিতরে গুলি করো।
সেই লোকটার নাম আমরা স্বর্ণ অক্ষরে লিখে রেখেছি আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তাদেরকে যদি আমরা বের করতে চাই, আজকে আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরা তারা নাই। আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরা তারা ছিল কোরআনের বিরুদ্ধে। আবু জেহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, উতবা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, সাহেবা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল কোরআনের বিরুদ্ধে অবস্থান করে টিকতে পারে নাই, আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান করে টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাহেবা টিকতে পারে নাই, ওলীদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই। আজও বাংলাদেশে যারা আবু জেহেল, উতবা, সাহেবা, ওলীদ ইবনে মুগিরার ভূমিকা পালন করে তারাও থাকতে পারে নাই। তারা কিন্তু মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই বলেছিল, বাংলাদেশের জনগণ এইভাবে গাছটা নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যায় পড়বা। মামু বাড়ি দিল্লি যায় পড়েছে, কোরআনের পাখির কথা বাস্তবায়িত হয়েছে। কিন্তু তোমরা বাংলাদেশে যাদেরকে কারাগারে বন্দি করে রেখেছিলে, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হককে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে, তোমরা কিন্তু আজকে বাংলাদেশে থাকতে পারো নাই, ঠিক কিনা বলেন? হাজারো ছাত্র জনতার মধ্য দিয়ে, হাজারো ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই স্বাধীন ভূখণ্ডে আমরা এখন বসে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র জনতার রক্তর মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশে বসতে পেরেছি, নতুন বাংলাদেশে কথা বলতে পারতেছি। হাজারো ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, আমার বুকে গুলি করো, আমার বুকে গুলি করো, বুকটা ঝাঁঝরা করে দাও, বুকটা ঝাঁঝরা করে দাও। হাজারো ছাত্র জনতার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার বুকগুলো ঝাঁঝরা করে দিয়েছে, হাজারো সন্তান শহীদ হয়ে গিয়েছে। সেই শহীদের মধ্য দিয়ে আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা বলেন? সাঈদ ভাইয়ের মা, ও ফয়সাল ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাঈদ ভাইয়ের মা, ও ফয়সাল ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ওয়াসিম ভাইয়ের মা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যুগে যুগে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, যুগে যুগে ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, নবী রাসূলগণ রক্ত দিয়েছে।